আচ্ছা বাবা, তুমি যে ওকে কাজের লোক হিসেবে নিতে চাচ্ছ, ওর সম্পর্কে সমস্ত খোঁজ খবর কি নিয়েছো? হ্যাঁ রে রবি, তুই থাকিস কোথায়? বাসা কোথায়? তো বাসায় কে কে আছে? চাচা আর কোয়েন না, এই দুনিয়াতে আমার আব্বা ছাড়া আর কেউ নাই। আব্বা রংপুরে কৃষি কাজ করে, আর আমি মানুষের বাসায় কাজ করি আর রান্নাঘরে ঘুমাই। তাই এর আগে কোথায় কোথায় কাজ করেছিস? ওই যে ফজলুল হক, আইকন বিল্ডার্সের মালিক ফজলুল হক। আচ্ছা, তুই আমাকে একটা তথ্য দে তো, ওনারা কি বাসার ভাত খেত নাকি 5 স্টারের খাবার খেত? কি যে কর না ভাই, ওনার আসল খাবার তো আমিই রান্না করি। আসল খাবার? এই আসল খাবারটা আবার কি? ওই যে চেপা শুটকি ভর্তা আর কচুর লতির ঝোল। কি বলিস? চাপা শুটকির ভর্তা কচুলতির ঝোল তারা খায়? খাই না মানে কি কন ভাবি, আমি যখন রান্না কইরা দেই তখন একসাথে 2 থাল ভাত খাই। হয়েছে হয়েছে হয়েছে, সবই বুঝলাম। এত ভালো তুই রান্না করিস, তো ওই চাকরিটা ছেড়ে চলে আসলি কেন? চাচা আর কোয়েন না, এত বড় বাড়ি, তারা তো কেউ থাকে না, সবাই তো দেশের বাইরে থাকে। আর আমার না একা একা ডর লাগে, আর কথা কওয়ার মতো কোনো মানুষও পাই না, তাই চাকরি ছেড়ে চলে আইছি। তার আগে কোথায় চাকরি করতিস? তার আগে ওই যে রবিউল হাসান। রবিউল হাসান? ওই যে ক্রিকেটার রবিউল হাসান? হ ভাই, ক্রিকেটার রবিউল হাসান। তার বাসার সব কাম তো আমিই করতাম, 3 মাস কাম করছি। তার বাচ্চা বউ যত মানুষ আছে সবার কাপড় চোপড় রান্না বান্না সব আমি একাই করতাম। এত বড় ক্রিকেটার, তার বাসার কাছ তুই কেন ছেড়ে আসলি? ওই যে ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশ হাইরা গেছিল তখন সব রাগ আমার উপর দেখাইছিল, সেজন্য আমিও রাগ দেখাই ছাইরা চলে আইছি। বুঝতে পেরেছি, বড় লোকদের বিরাট তুমি এখানে? তুই ওকে আগে থেকে চিনিস? হ্যাঁ বাবা। কিভাবে চিনিস? ওই যে কাজের লোক। হ্যাঁ, এই তুমি বাবু আঙ্কেলের বাসায় কাজ করতে না? তো কোন বাবু আঙ্কেল? ওই যে ফিল্ম ডিরেক্টর বাবু সিদ্দিকী। ও হ্যাঁ হ্যাঁ, বাবু সিদ্দিকী। আমি তো ওনার বাসায় 3 মাস কাম করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কিভাবে বাবু সিদ্দিকীকে চিনিস? বাবু সিদ্দিকী আঙ্কেলের মেয়ে আমার ভার্সিটির ক্লাসমেট। একদিন ওদের বাসায় গিয়েছিলাম, সেখানে এই ছেলেকে দেখছি। ও আচ্ছা, বাহ, আমার মনের ব্রেন তো খুব শার্প, আমার দেহেই চিনতে পারছে। আচ্ছা রফিক, তুই তো দেখি সব বিখ্যাত বিখ্যাত লোকদের বাসায় কাজ করেছিস, তাহলে তো তোর স্যালারি অনেক হবে। বাবা, আমরা কি ওর স্যালারি অ্যাফোর্ড করতে পারবো? কি যে কন্যা ভাবি, এই রফিক রে কেউ টাকা দিয়ে কিনতে পারে না। আর আমি কোনোদিন টাকার কাঙ্গাল না। আপনাকে বাড়িতে আইছিলাম একটু ভালোবাসার জন্য, খালি একটু ভালোবাসা দিন, তাতেই আমি খুশি। বাহ বাহ, এ তো খুব কাজের। এই তুমি এক কাজ করো, একটু খেয়ে এখনই কাজে নেমে যাও। এই রফিক শোন, আগে তুই আমার বাথরুমে যাবি, যে দেখবি অনেক কাপড় পরে আছে, ওগুলা প্রথমে ধুবি, ঠিক আছে? হ্যাঁ রফিক, বাথরুমটা একটু দুর্গন্ধ হয়ে গেছে তো, একটু পরিষ্কার করে দাও। আগে এটা করো ভাইয়া। হ্যাঁ, এক গাদা কাজের চাপ দিয়ে এটাকেও বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। এই শোন রফিক, আগে তুই এখন একটু খাওয়া দাওয়া করবি, খাওয়া দাওয়া করে ফুল রেস্ট, তারপরে কাজ শুরু করবি, ঠিক আছে? চাচা যান, আপনি আমার কাম নিয়ে কোনো চিন্তা করবেন না, এইসব কাম আমার বা হাতের খেলা। আপনি উপরে যান, রেস্ট করেন, আমি আপনার জন্য গরম গরম চা বানাই আনি। আর ভাবি, আপনার যত পছন্দের খাবার আছে সব একটা লিস্ট করেন, আমি সব রান্না করে দিই। আর আপনার যত কাপড় চাপড় আছে সব রাখে দেন, আমি রান্না বান্না কইরা সব পরিষ্কার করে চকচক ঝকঝক কইরা দিচ্ছি। তার আগে আমার সাথে আসো, আমি সবার রুম দেখিয়ে দিচ্ছি, আর রান্নাঘরে কোথায় কি রাখা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আনিকা, ওকে পেয়ে তুমি আবার হাত গুটিয়ে বসে থেকো না, ওর সাথে সাথে কাজ করো, ওকে হেল্প করো। আচ্ছা ঠিক আছে ভাবি, আসো। চলে না ফামনি। যাক বাবা, একটা নতুন কাজের লোক পাওয়া গেল, আনিকার একটু হেল্প হবে, কি বলেন বাবা? সবই ঠিক আছে, দেখো আগেরটার মতো আবার তাড়ানোর ব্যবস্থা করো না। বাবা কি যে বলেন না। এই শোনো, হ্যাঁ। আমরা তোমার ক্রেডিট কার্ডটা দাও। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এই তুমি পাগল হয়েছো? যার সামনে পেছনে কাজের লোক ঘোরে, আর সে তুমি এসেছো আমাদের বাসায় কাজ করতে? তোমাকে তো আমি আগেই বলেছি, তোমার বাবার মন জয় করে তোমাকে এই বাসা থেকে আমি নিয়েই যাবো। কিন্তু তুমি কি পারবে এবার সব কাজ করতে? আগে জীবনে কখনো করেছো? তুমি পাশে থাকলে সবকিছুই সম্ভব।
বাস্তবের কাছে এসব সস্তা রোমান্টিক ডায়লগের কোনো মূল্য নেই। আর তাছাড়া আমার বাবা কখনো এই সম্পর্ক মেনে নিবে না। মেনে নেক বা না নেক তাতে আমার কোনো প্রবলেম নাই, আমি আমার ভালোবাসার পরীক্ষা দিয়েই ছাড়বো। আর সব ধনীর দলালরা যে এক না সেটা প্রমাণ আমি করেই ছাড়বো। রান্নাঘরে ঘুমিয়ে আর বাসি খাবার খেয়ে তুমি প্রমাণ দিতে চাও যে তুমি অনেক বড় প্রেমিক? না, এসব করে আমি প্রমাণ দিতে চাই যে দারিদ্রতার সাথেও আমি নিজেকে মানিয়ে নিতে পারবো। কিন্তু বাড়ির এত সব কাজ তুমি কিভাবে করবে একবার ভেবে দেখেছো? আমি বুঝতে পারলাম না তুমি একই কথা বারবার কেন বলতেছো। আচ্ছা, আমরা যদি আলাদা সংসার করতাম তাহলে কি আমরা দুজনকে হেল্প করতাম না? আমি যদি রান্না না পারি তাহলে কি তুমি আমাকে হেল্প করবা না? সেটা না হয় করলাম, কিন্তু তাই বলে তুই কি ভেবেছো আমি রান্না পারি না? অনেক ভালো ভালো শেফের থেকেও আমি ভালো রান্না করতে পারি। তোমাকে আমি বলেছিলাম না আমি 3 বছর ডেনমার্কে ছিলাম, ওইখানে আমি নিজের রান্না নিজেই করে খেতাম। তুমি আমার জন্য এত কষ্ট করবে আমি কখনো ভাবতেই পারিনি। মা হয়েছে, এখন নিচে চলো, কাজ শুরু করে দিতে হবে।